নমস্কার, বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। অফিসার বদলে হস্তক্ষেপ নয় হাইকোর্টের, রাজ্যের একাধিক আইএএস আইপিএস বদলি কমিশনের, আর সেই বদলির প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা। বিস্তারিত জানবো, অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, হাইকোর্টের অবস্থান কি? দেখো, দুটি জনস্বার্থ মামলা হয়েছিল বলা ভালো। প্রথম জনস্বার্থ মামলার প্রেক্ষিতে গতকাল নতুন করে একটি জনস্বার্থ মামলা আবেদন জোড়া হয়েছিল, কিন্তু দুটি আবেদনই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। এবং এখনো পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারাধীন ছিল প্রায় 371 জন আধিকারিক। পুলিশ এবং প্রশাসন মিলিয়ে যেভাবে বদলি করা হচ্ছে, সেই বদলির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আর আইনজীবী অর্কনাথ তিনি জনস্বার্থ মামলা করেছিলেন, এবং সেই মামলার প্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল যেভাবে নির্বাচন কমিশন এই বদলি করেছে, সেই বদলির উপর কোন রকম জুডিশিয়াল রিভিউ খাটে না, অর্থাৎ বিচার বিভাগের হস্তক্ষেপের জায়গা নেই। এবং যেভাবে যে পদ্ধতি অনুসরণ করে নির্বাচন কমিশন আইএএস আইপিএস এ ট্রান্সফার করেছে, সেখানে কোন রকম হস্তক্ষেপ করছে না। পাশাপাশি প্রায় 267 জন আইসি এবং বিডিওকে ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়ে নতুন যে জনস্বার্থ মামলা, সেটিও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বেশ। আর বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকায় রয়েছেন 13 জনের নাম। বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, এবং এই চতুর্থ প্রার্থী তালিকায় 13 জন প্রার্থীর নাম রয়েছে। এই প্রার্থী তালিকায় ঠিক কি কি চমক রয়েছে? মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, দেখো, প্রার্থী তালিকায় চমক বলতে দুটি নাম একটুখানি উল্লেখযোগ্য রয়েছে। তার মধ্যে একটি অবশ্যই সোমা ঠাকুর, যিনি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর, তিনি এবার বাগদার প্রার্থী হতে চলেছেন বিজেপির। এবং অন্যদিকে সন্তোষ পাঠক, যিনি কংগ্রেসের পরিচিত মুখ ছিলেন এবং সম্প্রতি তিনি বিজেপি যোগ দিয়েছেন, তিনি চৌরঙ্গিতে প্রার্থী হতে চলেছেন। সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে তাৎপর্যপূর্ণ এই প্রার্থী তালিকার মধ্যে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। পাশাপাশি ময়নাগুড়ি প্রার্থীরও নাম প্রার্থী বদল হয়েছে, এবং সেখানে ডালিম রায়কে বিজেপি তরফ থেকে প্রার্থী করা হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। আর ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী বদল। ময়নাগুড়িতে ডালিম রায়কে প্রার্থী করা হলো, এর আগে কৌশিক রায়কে প্রার্থী করায় ক্ষোভ। বিজেপির একাংশের ক্ষোভে প্রার্থী বদল। বিজেপির প্রার্থী তালিকায় 2 গ্রেটার নেতা। সিতাই থেকে প্রার্থী গ্রেটার কোচবিহার নেতা আশুতোষ বর্মা। গ্রেটার কোচবিহার সুপ্রিমো বংশীবদন ঘনিষ্ঠ আশুতোষ নাটামারি আসনে, সেখানে বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এবার কোমর বেঁধে ময়দানে নামছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা এবং 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। মিশন 26 14ই মার্চ ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দেন নরেন্দ্র মোদী। এর পরের দিন 15ই মার্চ ভোটের দিন ঘোষণা করে কমিশন। বাংলায় 2 দফায় ভোট গ্রহণ। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হবে প্রথম দফায়। সেই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। 3 কিলোমিটার রোড শো করবেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির দাবি, ভোট প্রচারে এসে প্রায় 14টি জনসভা ও রোড শো করার কথা মোদীর। ভোট ঘোষণার পরে প্রথম প্রচার আগামী রবিবার 5ই এপ্রিল। এর আগে গত কয়েক মাসে একাধিক সভা করেছেন নরেন্দ্র মোদী। बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से
महाजंगल राज का खात्मा होगा। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই বাঙালি আবেগ ছুঁতে মরিয়া। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুশ্রদ্ধ প্রণাম। মোদির মুখে বারবার দুর্গা কালীর নাম, বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা, একই সঙ্গে হিন্দুত্বে শান। জয় মা মনস্কামনা, জয় মা হেন্টা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা। रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। ইতিমধ্যেই রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন অমিত শাহ। এবার বাংলায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী। 5ই এপ্রিল কোচবিহারে জনসভা, 10ই এপ্রিল শিলিগুড়িতে রোড শো। নিউজ 18 বাংলা। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করে দেওয়া হোক। দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির। হারের ভয়ে বিজেপি এসব করছে, পাল্টা তৃণমূল। বাংলায় ভোটের হাওয়া গরম। এসআইআর অফিসার বদলি থেকে জ্বালানির দাম সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশানা করছেন বিজেপিকে। প্রচারের ময়দান থেকে বারবার তৃণমূল নেত্রীর সুর সপ্তমে এবার তাঁর বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে ডেসপারেট হয়ে উনি এখন ভোটারদেরকে ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছে। একজন সিটিং চিফ মিনিস্টার, তিনি বলছেন এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি। এইসব হতাশা, অবসাদগ্রস্ত, এসব মামার বাড়ির আবদার সুকান্ত মজুমদার চান কি? মানে শুধু আপনাদের কোলে করে এনে নির্বাচন কমিশন বসাবে? বাংলাকে টাকা পেতে দেবেন না, বাংলাকে সব ব্যাপারে বঞ্চনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, সেই জন্য নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে প্রচার থেকে সরিয়ে দিতে হবে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যান সুকান্ত মজুমদার, সঙ্গে কিরেন রিজিজু, পীযূষ গোয়েলের মতো বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেখানে কমিশনের কাছে মোট 6 দফা দাবি জানান। ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাই মমতার প্রচার বন্ধ করা হোক। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হোক। ভারতীয় ন্যায় সংহিতা মেনে করা হোক এফআইআর। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে আরও বাহিনী মোতায়েন করুক কমিশন। আরো বেশি কেন্দ্রীয় অবজারভার নিয়োগ করা হোক। ভোট প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালাতে হবে কমিশনকে। প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, প্রতিনিয়ত বলা যে ইলেকশন কমিশন তো কদিনের জন্য, আমরাই থাকবো। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের 6টি দাবি, সেই দাবিগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান, সেটা মেনে নিন না। 2021 সালের বড় বড় কথা শুনেছিলাম, अब की बार 200 पार। 77-এ আটকে গেছিল, এখন 60। 26 সালের ভোটে ওটা 26-এ নামবে। একটা গান ছিল, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। বাংলার মানুষ এই বঙ্গ বিরোধী বিজেপিকে
চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবেন। নিউজ 18 বাংলা। ফের নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার জমা দিলেন মনোনয়ন। আর বিজেপি তুলে ধরার চেষ্টা করলো ঐক্যের ছবি। শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি 21-এও আমাকে শুভেচ্ছা আশীর্বাদ উনি আমার থেকে বড় ভাই দিয়ে গেছিলেন। আজকেও সারাদিন আমার সঙ্গে ছিলেন নমিনেশন ফাইল। আমি সকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির ফোন পেয়েছি, মাননীয় ভূপেন্দ্রজির ফোন পেয়েছি, শ্রমিক ভট্টাচার্যের ফোন পেয়েছি এবং জেপিএস রাঠোর দিলীপ দা আমার সঙ্গ দিয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা, বিশ্বাস, ভরসা অটুট রেখেছেন। আমার বাকি কাজ জনগণকে সাথে নিয়ে সব জায়গায় পদ্মফুল ফোটানো, সেটা আমি করার চেষ্টা করব। হলদি নদীর পাড়ে হাওয়া গরম। এই নদীর এক পাড়ে হলদিয়া, আরেক পাড়ে নন্দীগ্রাম। 2021-এর পর 2026-এও এই নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন তিনি। হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে, পাশে তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ও আমার বিশ্বাস, আমি 21-এর নমিনেশনের র্যালিও দেখেছি। ধর্মেন্দ্রজি বলছিলেন যে ইসবার তো 3 গুণা হুয়া হয়। জোশ, লোক চাইছে এক্ষুনি গিয়ে ইভিএম এ টিপে দিতে, কালকে ভোটটা হয়। লোক আর এক মুহূর্ত এই অপশাসন, কুশাসন, জঙ্গল রাজ রাখতে চাইছেন না। সকালে বাবা মাকে প্রণাম করে শান্তিকুঞ্জ থেকে বেরোন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সোজা নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে। এরপর হলদিয়ার কদমতলায় জনসভা, শেষ করে ট্যাবলোয়ে চড়ে রোড শো। সেখানেই চমক, শুভেন্দু অধিকারীর পাশে দিলীপ ঘোষ। সোমবার সকালে বিজেপিতে ঐক্যের ছবি। হলদিয়ায় পাশাপাশি শুভেন্দু, দিলীপ। একুশের বিধানসভা ভোটে শুভেন্দু ও দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। শুভেন্দু দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে, আর দিলীপ ঘোষ তখন মেদিনীপুরের সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। আমি আর দিলীপ ঘোষ 35টা জেতাবো এখান থেকে। 2021-এ বিজেপির স্লোগান ছিল আব কি বার 200 পার, কিন্তু তাদের থামতে হয় 77-এ। তারপর বিজেপির রাজ্য সভাপতি বদল হয়। দিলীপ ঘোষের জায়গায় নতুন রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার। এরপর থেকেই দিলীপ ঘোষ যেন আস্তে আস্তে কোণঠাসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 24-এর ভোটে মেদিনীপুর আসনটি চেয়েও দিলীপ ঘোষ পাননি। তাকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ ঘোষ। অন্যদিকে 21-এর ভোটের পর থেকে বিজেপিতে দিন দিনই গুরুত্ব বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। এবার সামনে আরেকটা বিধানসভা ভোট। এর আগে গত বছর জুলাইয়ে বিজেপি রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। তিনি দায়িত্বে এসেই নতুন পুরনো একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন। তারপরেই দেখা গেছে ক্রমেই আবার ফর্মে ফিরছেন দিলীপ। এবার তাকে ফের দাঁড় করানো হয়েছে খড়গপুর সদর থেকে। 2016-এ এই আসন থেকেই তিনি প্রথমবার বিধায়ক হন। 21-এ জেতেন হিরণ, কিন্তু তার জায়গায় দিলীপকেই টিকিট দিয়েছে বিজেপি। সেই দিলীপ ঘোষ এদিন শুভেন্দু অধিকারীর পাশে, পাশাপাশি দিলীপ শুভেন্দু, যা কৌশলে বিজেপির ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা বলেই অনেকের মত। শুভেন্দু এবার 2 জায়গায় বিজেপি প্রার্থী, নন্দীগ্রাম এবং ভবানীপুর। সোমবার নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। বৃহস্পতিবার দেবেন ভবানীপুরের প্রার্থী হিসেবে। সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন অমিত শাহ। হাজরা থেকে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার কথা। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ফের দিলীপের মন্তব্যে বিতর্ক। খড়গপুর শহরে জলের সমস্যা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। সেখানে তিনি কি মন্তব্য করছেন? প্রতিদ্বন্দ্বীর গায়ের রং নিয়ে কথা বলছেন। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের গায়ের রং নিয়ে মন্তব্য। দিলীপ ঘোষের মন্তব্যে কৌশলী জবাব প্রদীপ সরকারের।
साफ पानी भी नहीं मिलता है, पानी नहीं मिलता है, मिलता तो साफ नहीं है। अभी सुना 2-3 दिन के बाद पानी आई है और वो भी काला काला। हमारा केंद्रीय टीएमसी का चेयरमैन जो है ना, उसका रंग जैसा ही है पानी का रंग। तो मैं तो उससे साफ हूँ, मैं आने के बाद थोड़ा साफ हो जाएगा पानी। तो इसलिए काले लोग काले पानी देंगे, काला धन काला चेहरा, तो पानी तो काला ही आना है। साफ सुथरा मोदी जी के साथ आदमी लाओ, देखो सब साफ हो जाएगा। আমি নাকি কালো, সেই জন্য খড়গপুরে কালো জল আসছে। আমি দিলীপ বাবুকে জিজ্ঞেস করবো যে আজকে আপনি আইমায় রামনগর গেলেন না কেন, যেখানে বিদ্যুৎ দেবেন বলেছিলেন? গেলে ওখানকার লোক আপনাকে বেঁধে রাখতো। আপনি গোলবাজারে কালকে মার্কেটে গেলেন না কেন, যেখানে কথা দিয়ে এসেছিলেন রেলমন্ত্রীকে 16 সালে এনে যে বিদ্যুৎ এনে দেবেন? তো সেই জন্যই কালো ভরসা করবেন না, কোনো মানুষকে ছোট করবেন না। কালে আয় তো क्या हुआ?